আসসালামু আলাইকুম। আমরা ৪ নম্বর প্রশ্ন দেখব এখন। এক্সেল এর বর্ডার কিভাবে কালার করে? একদম ইজি। আমরা এক্সেলে চলে যাই। দেখেন এই তো কালার তো করলাম এখানে। আমরা এখানে যাই, দেখেন আমরা একটা ধরেন এটা একটা এরকম একটা টেবিল বানাইছি। ঠিক আছে? এখানে গেলাম অল বর্ডার একটা টেবিল। এই টেবিলটাকে ধরে আমরা ইচ্ছা করলে মিডিলে নিয়ে আসতে পারি। ধরেন এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? এই যে ধরুন আমরা টেবিলটা একটু ছোট করি। এখানে ক্লিক দিয়ে এই যে রাইট ক্লিক, ডিলিট, এইগুলি এক্সেল এর কাজ। এই যে দেখেন একটা টেবিল, তাই না? এই যে টেবিলটা হইছে, ধরেন কোনো কারণে এটার ব্যাকগ্রাউন্ডটা টোটালি ব্ল্যাক হলো, তাহলে আমি তো টেবিলটা দেখতেছি না, তাই না? দেখেন আমরা কিন্তু টেবিলটা দেখতেছি না। এই দেখেন, তাহলে আমরা কি করব? এই টেবিলটা যদি আমরা ধরেন আমরা যদি এটার কালারটা চেঞ্জ করে ফেলি, ধরেন এখানে গেলাম, এই যে কালার চেঞ্জ করে এখানে গেলাম, কালারটা সাদা করে দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, সাদা হয়ে গেল। তারপর ওকে করলাম, দেখেন এখানে কোনো বর্ডার দেখা যায় না। এটা যদি এখন কালো ব্যাকগ্রাউন্ড হয়ে যায় তাহলে আমরা টেবিলটা দেখতে পারতেছি। ওকে, তো এখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি করতে পারতেছি। বর্ডার অনেক সময় ব্যাকগ্রাউন্ড কালো থাকে, তখন এরকম সাদা বর্ডার দিয়ে নেবেন। ঠিক আছে? বা রেড বর্ডার দেন বা অন্য কোনো কালার দেন, সেটাও দেখা যাবে। এখানে সিলেক্ট কইরা তারপরে এই যে বর্ডারের নিচে মোর বর্ডারে গিয়ে তারপরে এখান থেকে কালার চুজ করবেন। ধরেন আমরা এরকম একটা কালার যদি চুজ করি, সাপোজ হলুদ কালার দিলাম, অথবা এই টাইপের, অথবা মোর কালারে গিয়ে আমরা এইরকম টাইপের একটা কালার দিলাম। এরকম না, আরেকটু ধরেন ধরেন এই যে এই টাইপের, বা হ্যাঁ এই টাইপের দিলাম। এই দেখেন আমরা এখান থেকেও কালার দিতে পারি। পরে এখানে গেলাম, এখানে ক্লিক দিলাম। ঠিক আছে? আমরা চাইলে এটাকে একটু মোটা করতে পারি। দেখেন এই যে এখানে কিন্তু মাস্ট বি ক্লিক দিতেই হবে। তারপরে যখন আমরা ওকে করব, অটোমেটিক্যালি দেখেন টেবিলের কালারটা, বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এতটুকু আশা করি আমরা পারবো। আমরা যারা নতুন এক্সেল শিখতেছি তারা এইটা এরকম কালার চেঞ্জ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।